আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা, আমরাও বেশ আছি। কেমন চলছে দিনকাল? বেশ, কিন্তু চারিদিকে ঠান্ডা ঠান্ডা ভাব। আমার কাছে বৃষ্টি যত খুশি হোক, কিন্তু গরম না হলেই হলো, কারণ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে রান্নাঘরে সময় কাটাই। কিন্তু আবার যারা বাইরে বেরোয় তাদের ক্ষেত্রে ভীষণ অসুবিধা হয়ে যায় বৃষ্টি হলে। আমাদের প্রত্যেকটা চাহিদা না সিচুয়েশন ওয়াইজ হয়। যখন যেমন সিচুয়েশন আমরা কিন্তু ঠিক সেই ধরনের আমাদের চারপাশের পরিবেশটাকে চেয়ে থাকি, কিন্তু সেটা কিন্তু সবসময় হয় না। যখন সেই রকম হয় না, তখন আমরা যে কাজই করি না কেন সেখানে ভালো না লাগা তৈরি হয়, আর ভালো না লাগা থেকেই তৈরি হয় টায়ার্ডনেস। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে গৃহবধূরা ভীষণ টায়ার্ড থাকি। প্রত্যেকটা কাজ করবার পরই মনে হয় একটু বসি, বা বড় বড় শ্বাস ফেলা, বা একটা কাজ করবার পর মনে হয় আরও এখনও এতগুলো কাজ আছে, কখন কমপ্লিট করব, কখন একটু বসবো, কখন একটু শোবো। যেমন আমারই তো ঘুম থেকে সকালবেলা যখন উঠি আমার খালি মনে হয় আবার আমি কখন বিছানায় এসে শুতে পারবো। তো সেই সমস্ত কিছু পেরিয়ে যাওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের পন্থা অ্যাপ্লাই করি, আমিও করি। কী করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, এখন আমার এই ব্যাকগ্রাউন্ডে তোমাদের বেশ কিছু সাউন্ড আসবে। তার কারণ হচ্ছে আমি তো অত রাতে সত্যি বলতে শরীর দেয় না, ভয়েস ওভার করে রাখি, বেলার দিকে করি। আর এখন মাঠের পাশেই আমাদের বসবে মেলা, তারপরে পুজো শুরু হবে, তো এখন চলবেই আর কি আওয়াজ সাউন্ড। আমি যতটা পারবো চেষ্টা করব সাউন্ড ফ্রি রাখার। এরপরে আমাকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে। যাই হোক, দেখলে এই সালোয়ারটা অনেক দিন পর পরেছি, সরি এটা সালোয়ার নয়, এটা কুর্তি, অনেক দিন পর পরলাম, তাই জন্য আয়রন করে নিলাম। মাঝখানে যখন একটু ওভারওয়েট হয়ে গেছিলাম তখন এই কুর্তিটা আমার হতোই না, তো এটাকে আজকে আয়রন করে নিয়েছি, করে একটু পরলাম। আর সব থেকে বড়ো জিনিস, এইটার গলাটা এতটাই বড়, আমি তাও সেফটি পিন দিয়ে রেখেছি। এই জায়গাটা একটা স্টিচ মেরে নিলে আরও ভালো হয়। ওই গলা বড়োর জন্যই আমি বেশি করে এই কুর্তিটা পরতে পছন্দ করি না, কিন্তু যতটা আরামদায়ক আর ততটা স্টাইলিশ। দাম অনুযায়ী খুব ভালো নিয়েছিল। অ্যাকচুয়ালি নেয়নি, এটা ছিল হচ্ছে আমি যখন নিজে বিজনেস করতাম, তোমরা জানো একটা সময় আমি কুর্তির বিজনেস করেছিলাম ইউটিউবে আসার আগে, তারপর সেটা কন্টিনিউ করতে পারিনি। কিন্তু ওই যেগুলো পছন্দ হতো নিজেও একটা দুটো রেখে দিতাম। আর এখানে আমি খুব বেশি রেডি হওয়ার একদম সময় পাইনি, তার কারণ আয়ুষ্মানকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছিলো। আমার যেহেতু পড়ানো থাকে আর আজকে একটু যেতে হবে। রিঙ্কি আছে না আমার বান্ধবী, ওদের পাড়াতে, মানে রাজা রিঙ্কি, ওদের পাড়াতে তারা মায়ের পুজো ছিল, তো সেখানে মাকে দর্শন করতে প্রত্যেক বছর যাই, আজকেও যাব। তো সেই হেতু তাড়াতাড়ি রেডি করছি, আয়ুষ্মানের ছুটিও হয়ে গেছে। চলো আগে বেরিয়ে পড়ি। জয় হনুমানজি, জয় হনুমানজি, জয় হনুমানজি। চলো চলো, আমার বাচ্চাটা দাঁড়িয়ে থাকবে গো। আমার সোনাটা দাঁড়িয়ে আছে গো। কতক্ষণ দাঁড়িয়ে আছে মা? হ্যাঁ অনেকক্ষণ। নাও যা খুশি। কি খাচ্ছিস বাবা? কি মিষ্টি দেখি? আমি খাবো না। তোমরা দেখো মায়ের মুখটা এত সুন্দর হয়েছে। আর এই দিন তো অনেক জায়গায় পুজো হচ্ছিল, আর সেই দিন রাতে না আমাকে আর এসে রান্না করতে হয়নি, জানো তো, এত জায়গায় ভোগ নিবেদন হয়েছে। তো আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে যদি মানে একদম সদ্য পুজো, সেদিন এত সুন্দর সময় পুজো ছিল। অনেকেই রাতে করেছে, অনেকে আবার তাড়াতাড়ি পুজো সেরে নিয়েছিল বিভিন্ন মন্দিরে। তো সেই মন্দির প্রাঙ্গণ থেকে প্রসাদ খেয়েছিলাম, আর রাতে রান্না করতে হয়নি। আমাদের তারামা ভক্ত তিনি কলসি নিয়ে যাচ্ছেন ঘাটে। এই জল ভরে নিয়ে আসার পরই কি সুন্দর হয়েছে না মায়ের মুখটা, মানে জীবন্ত বসে আছে একদম। টালিগঞ্জ স্টুডেন্টস ক্লাব নেওয়া হয়েছে।
গরম কিছু খাও। এইটা নেক্সট ডে অর্থাৎ স্যাটারডে এইটা বিকেল থেকেই আমি ব্লগটা শুরু করেছিলাম, না সরি এটা ব্লগটা শুরু করেছি আমি বেলার দিক থেকেই, 10টা সাড়ে 10টা। আজকে আয়ুষ্মানের স্কুলে না পিটিএম ছিল, তো পিটিএম থেকে এসে আমি টিফিন করব। এত বৃষ্টি শুরু হয়েছে, মানে ঠিক যেই সময় বেরোবো সেই সময় থেকে বৃষ্টি, যেই সময় ছুটি হচ্ছে মানে যখন পিটিএম থেকে বেরোচ্ছি সেই সময় বৃষ্টি। আর ওরা নিয়েছিল পরোটা আর বাইরে যেরকম তরকারি পাওয়া যায় ছেঁড়া পরোটা আর কি যেটাকে বলে। তো আমার না সত্যি বলতে এই খাবার প্রতি এখন একটু অনীহা এসেছে, বাইরের খাবারটা বিশেষ করে বিভিন্ন ধরনের খাবার। আগে যেরকম একটা মাঝখানে খাবার ক্রেভিং হয়েছিল, এটা খাবো ওটা খাবো, এখন বাইরের খাবারটার প্রতি আমার একেবারেই ভালো লাগছে না। না ইচ্ছে করছে আমি দুধ চা খাই, না ইচ্ছে করছে আমি বাইরের পরোটা বা কচুরি দেখলে খাই, কিন্তু ওদেরকে তো আর বারণ করতে পারি না। তো ওরা কিনেছিল, আমি বাড়ি এসে আটা মাখাই ছিল, 2টো রুটি করে নিয়েছি। আর টক দই তো আমি রেগুলার যেমন তেমন পাতি, তো সেই টক দই আর রুটি, এটা হচ্ছে আমার কাছে এখন না শান্তির ব্রেকফাস্ট। আর সত্যি কথা বলতে আমি অনেকের বিভিন্ন সাজেশন নিলাম, এত ডাক্তারও দেখিয়েছি, খাওয়া দাওয়ার একটু হেরফের করে দিয়েছি, সময়টা এদিক ওদিক করে দিয়েছি, অনেকটা নিজেকে হালকা বোধ করছি। সব থেকে বড় কথা নিজের একটা হালকা বোধ হচ্ছে। যতই রাত হোক আমি কিন্তু রাতে দইটা পাতবই। আর দেখো কীরকম চাক বাঁধানো দইটা গতকালের বসেছে, ভীষণ ভালো হয়েছিল এই দইটা। আস্তে আস্তে দেখবে যত তোমরা কোনো কাজ করতে থাকবে তত সেই কাজের মধ্যে পোক্ত হয়ে যাবে। আমি তো আজ নয় বহু বছর ধরে দই পাচ্ছি, তোমরা প্রথম থেকেই হয়তো ব্লগে দেখে থাকবে যে আমার ঘরে ব্রেকফাস্টে এই খাবারটা হচ্ছে সব থেকে স্পেশাল, আর তার সাথে একটা কলা থাকে। ইদানিং আমি একটু সকালের দিকে কলাটা খাওয়া বন্ধ রেখেছিলাম, এখন আবার খেতে পারবো। আর তার সাথে একটু গুড়টা ডলে নিচ্ছি, ভীষণ ভালো এটা গাট হেলথের জন্য। আমি বারেই বলছি যাদের প্রবলেম আছে তারা খেতে পারো, যাদের প্রবলেম নেই তারাও খেতে পারো, ভীষণ ভালো এটা শরীর স্বাস্থ্যের জন্য। আর এই যে আয়ুষ্মানের জন্য দেখো পরোটা আর ওই তরকারি অল্প রেখেছিলাম, ও তো খেতে পারে না ঝাল তরকারি, তো ওকে অল্প একটু দেওয়া হলো। ওকে ওর বাবা বলছিল যে নিচে বসে খাও, সেই জন্য আর কি আর এদিকে আমি ওপরে চলে এসেছি। তো আশিসকে বললাম আমাকে একটু মানে জামা কাপড়গুলো ওপরে তুলে দাও, তার কারণ ট্রাইপড হাতে, মোবাইল, আবার আমি জলের বোতল সব নিয়ে উঠি, যার ফলে আরেকজন এসে তুলে না হলে আমাকে দুবার নামতে হয় এই আর কি। আর প্রচুর জামা কাপড় জমে গেছে জানো তো, তার কারণ হচ্ছে এই বৃষ্টিতে মেলারও তো একটা ব্যাপার আছে, ছাদ যতই বড় হোক ওদেরও রাখতে হয়, তারপর ভিজে তো সবারই থাকে না, তো সবার বুঝে আর কি মেলতে হয়। তো সব একত্রে আর কি কাচা যাচ্ছিল না, কিন্তু আজকে না কাচলে আরও জমে যাচ্ছে। তো সেগুলোই আমি এক এক করে একটু ঝেড়ে দিই, না খুলে দিলে না ওই দলা পাকানো অবস্থাতেই কাঁচা হয়ে যায়, এটা আমি খেয়াল করলাম ওয়াশিং মেশিনে। আসলে করতে করতে আমাদের সবারই অভ্যেস হয়ে যায়। আচ্ছা তোমরা অনেকেই আমাকে বলেছিলে পায়েল গুঁড়ো সাবান ওয়াশিং মেশিনে দেবে না, অ্যাকচুয়ালি আমাকে এখন দিতেই হবে। আমি অনেকগুলো 1 কেজি 500 প্যাকেট কিনে নিয়েছিলাম থেকে তোমার মেট্রোর থেকে, তখন ওয়াশিং মেশিনটা ছিল না, এখন ওগুলো আমাকে শেষ করতেই হবে, তারপরে আমি লিকুইড ডিটারজেন্ট কিনবো। কিন্তু আশিসও বলে থাক আপাতত, খারাপ অনেকেই বলছো খারাপ হয়ে যায় বলে এখন কিছু করার নেই, নাহলে ডিটারজেন্টগুলো অনেকগুলো, মানে 1-2 প্যাকেট না যে আমি ছোটোখাটো হাতে কেচে শেষ করে দেবো, তো শেষ হয়ে যাক তারপর থেকে লিকুইড ডিটারজেন্টই আনা হবে। আর কিছু জিনিস আমি হাতে কেচে নিচ্ছি, যেমন আয়ুষ্মানের স্কুলের জামাটা, ওটা হাতে কাচলে এই কলার টলারগুলো আর কি পরিষ্কার হয়। তো আমি নিজেকে সব থেকে বেশি যেভাবে মোটিভেট করি, আমি যদি ঘুম থেকে ভোরবেলা উঠে পড়ি আমার সব থেকে দিনের কাজে মোটিভেশন পেয়ে যাই, কিন্তু উঠতে ইদানিং পারি না। এক তো ঠান্ডা ওয়েদার, তারপরে মনে হয় এখন তো পরীক্ষা নেই, শুয়ে থাকি অন্তত 7টা অবধি, এরকম একটা মনে হয়, যদি স্কুল না থাকে অবশ্যই। আর স্কুল থাকলে তো সকাল উঠে যেতেই হয়, আমাকে টিফিন বানাতে হয় সেই কারণে। তো জামা কাপড় কেচে না সব মেলে দিয়েছিলাম, তারপরে আর সেরকম কিছু ব্লগ করিনি, আমি একটু রেস্ট নিয়ে গতকালের ব্লগটা করেছি। তবে ছোটো কাজ, ছোটো রেসিপি তোমাদের সাথে না শেয়ার করলে আমারও ভালো লাগে না, আর তোমরাও আমার ভিডিও দেখে অনেকেই কাজের এনার্জি যেহেতু পাও, সেই হেতু সেগুলো শেয়ারও করি। এখানে 2.5 কাপ মতন আমি পাস্তা নিয়ে নিয়েছি, বুঝলে। আমি প্রেশার কুকারে পাস্তা সেদ্ধ করি, যারা জানো না তারা, নতুন যারা দেখছো আর কি, অনেকেই জানে অনেকেই জানে না, যারা জানে না তারা অবশ্যই পাস্তাটা প্রেশারে সেদ্ধ করো, একদম পারফেক্ট সেদ্ধ হবে, তোমাকে এক্সট্রা তোমার গ্যাসও খরচা হবে না। আমি এখানে জলের মধ্যে সিম্পল একটু সাদা তেল দেবো আর একটুখানি লবণ দিয়ে এটাকে 3টে সিটি, আমার প্রেশার কুকারটা খুব তাড়াতাড়ি যেহেতু সিটি বাজে মানে পড়ে, তো সেই জন্য 3টে সিটি দিতে হয়, তোমরা 2টো দিলেও পারো। আর এই পাস্তাটা হচ্ছে আমি প্রমোশনাল ভিডিওতে পেয়েছিলাম, এটার কি যেন নামটা আমার ঠিক মনে পড়ছে না আপাতত, আমি লিঙ্ক পেলে দিয়ে দেবো। এটা কিন্তু ময়দা দিয়ে বানানো না, পুরোপুরি এটা সুজি দিয়ে বানানো,
তো যারা ময়দা খেতে চাও না, যাদের বললামই আর কি প্রবলেম হয় ময়দা খেলে, তারা কিন্তু এই পাস্তাটা খেতে পারো। আমার যেমন ইদানিং একটু সমস্যা হচ্ছে বলে আমি কিছুদিন ময়দাটা অ্যাভয়েড করছি, কিছুদিন আবার ঠিকঠাক হলে মাঝে মধ্যে খাওয়াই যায়। কিন্তু আপাতত এই পাস্তাটা রাত্রিবেলা আর কি আমি ডিনারের জন্য বানাচ্ছিলাম। সমস্ত সবজি কেটে নিয়েছি বেশি করে, তার সাথে পেঁয়াজও কেটে নিয়েছি আর 2-3 কোয়া রসুন দিয়েছি। কি হলো? ওকে একটা কাজে বসিয়েছি, কাজ করলে ভালো লাগবে, আমার কাজটাও এগিয়ে যাবে। আয়ুষ্মানকে বলেছি রসুনগুলো ছাড়িয়ে দাও। গ্রিন টি এইবার ছোট প্যাকেটটা নিয়ে এসছো? কি অবস্থা, কি কিপটা হয়ে যাচ্ছে বল তুমি দিনকে দিন। তুমি এই ছোট্ট পুচকু প্যাকেটটা, আমি কিন্তু তোমাকে গ্রিন টি দেবো না, মাথায় রাখো কিন্তু। 5 দিন আবার 5 দিন শেষে আবার আনবো। কেন এই ছোট প্যাকেটটা কটা আছে? 10টা আছে। কত দাম? তাহলে 25 টাকায় তুমি 170 টাকায় পাচ্ছ। 5 টাকা হিসাবে একই সব করো না, সব কটা করো, এই কটা করেই হয়ে গেছে। 5টা 35 টাকা। তুইও তো তখন কাপ কাপ করে বাইরের পরোটাটা খেয়ে নিলি, নিজেই বলছে ভালো হয়, বৃষ্টির জলে বাসন কোসন ধোয়, সব জানে বেটা সব। মানে বাইরের যত বিষয় আছে ওর ফাট করে সঠিক নলেজটাই মাথায় চলে আসে। হেলে বাবা, এটা কি ডান্স? এটা কি ডান্স শোনা? ওলি বাবালে কথা চন্দার। আর এদিকে আমি পাস্তাটা কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করি, যদিও সবাই এইভাবেই মোটামুটি বানাও, তাও আমি একটুখানি দেখিয়ে দিই। আমি এখানে 2খানা ডিম নিয়ে নিয়েছি, এগ পাস্তা করবো, আর তার সাথে সাথে আরও একটা জিনিস বানাবো। তোমাদের একটা জিনিস আমি সব সময় আমার ভ্লগে শেয়ার করে থাকি, আমি সব কিছু ঘরে বানানোর চেষ্টা করি, বাইরে যদিও বা খাই, খেয়েও আমি সেটা চেষ্টা করি ঘরে কিভাবে বানিয়ে খাওয়া যায়। তার একটাই কারণ, প্রথমত হচ্ছে পরিচ্ছন্নতা, আর দ্বিতীয়ত হচ্ছে আমি একটা সমীক্ষায় দেখলাম যে প্রত্যেকটা খাদ্য সামগ্রীর যে উপকরণ আমরা যদি আমাদের শরীর বুঝে ব্যবহার করি, তাহলে আমাদের কিচেনের সব কিছুই কিন্তু খাওয়ার জন্য সেফ এবং হেলদি। তো এখনকার দিনে তো এমনিতেও বাচ্চারা দেখবে সবসময় একটু চটপটা কিছু খাবার খেতে চায়, তার জন্য আমরা ঘরে বিভিন্ন ধরনের জিনিস বানাতে পারি। যেমন ধরো এইটা আমি একটা ব্রেড ক্রাম্পের প্যাকেট কিনে রাখি সব সময়, বা নিজেও ঘরেও বানানো যায় ব্রেড ক্রাম্প। এটা যদিও প্যানকো ব্রেড ক্রাম্প, হ্যাঁ প্যানকো ব্রেড ক্রাম্পগুলো সাদা ধরনের হয়, আর এমনি টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়েও কিন্তু সুন্দর বানানো যায়। আমি ওই যখন ঘরে চিকেন আসে, বিরিয়ানির জন্য চিকেন আনা হয়েছে, তো ব্রেস্টের পিসগুলোকে না আমি এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখে দিয়েছিলাম। ওটার মধ্যেই একটা ডিম দিয়ে মাখিয়ে নিয়েছি। যদি বেশি পরিমাণে হয় তাহলে এই ডিমের গোলা এবং ময়দার গোলা সেটা কিন্তু আলাদা আলাদা করতে হবে। যেহেতু এখানে স্লাইস মোটামুটি 4 পিস মতন আছে, তাই আমি একসাথেই করে নেব। আর ময়দাটাও দেখো এর মধ্যেই ওই চিকেনের পিসগুলোর মধ্যেই দিয়ে দিয়েছে। আর এইদিকে পাস্তা যেহেতু বানাচ্ছি রাতের জন্য, তো ওটাকেও সাথে সাথে করতে থাকছি। এখানে ডিমের ভুর্জি দিয়ে দিয়েছিলাম, মানে ডিম ভাজাটা অ্যাড করে দিয়েছি, অল্প টমেটো সস দিয়েছি যাতে ওটা একটু মানে খেতে ভালো লাগে, স্বাদ একটা নুন মিষ্টির ব্যালেন্স রাখার জন্যই আর কি টমেটো সসটা অ্যাপ্লাই দিয়েছি। আর এই দিকে কি করছি বলো তো, ওই ব্রেড ক্রাম্পটা সবসময় কি করতে হয়, এখন তো না আশিস আছে বলেও হাত দিয়ে করে দিচ্ছে, না হলে একটা চামচের সাহায্যে চিকেনগুলোকে তুলে নিতে হবে, যাতে হাতে ওই ডিমের লিকুইডটা না লেগে যায়, তাহলে কিন্তু ব্রেড ক্রাম্পটা ভিজে যাবে, ভালোভাবে বসবে না। কোনোভাবেই ওই ভিজে হাত দিয়ে আবার ব্রেড ক্রাম্প ধরে ধরে চেপে দেবো, তাতে কিন্তু হবে না। আমি ওদিকে সবজিগুলো ভাজছি, আর এখানে অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা পাস্তা। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ঝরঝরে হয়েছে পাস্তাটা, কিন্তু পরে অবশ্যই ওই ভালো করে ছেঁকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে, প্রেশারটা রিলিজ হওয়ার পরেই। একদম ঝরঝরে পাস্তা আবার ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কোনো রকম ঝামেলা লাগবে না। সকালবেলা অনেক সময় বাচ্চা টিফিনে নিয়ে যাওয়ার জন্য আমরা দেরি হয়ে যায় পাস্তা সেদ্ধ করতে, তো এই প্রেশারে সিটি মেরে নেবে, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। তো আয়ুষ্মানেরটা আগে তুলে নিই, তারপরে আমাদেরটায় কাঁচা লঙ্কা দিয়ে, আয়ুষ্মানেরটা দিয়ে ওর মধ্যে শসা দিয়ে দিই, ওকে পেঁয়াজ দিই না, কারণ ও হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে, সেই জন্য পেঁয়াজটা দিই না। আমরা আলাদা করে পরে কাঁচা লঙ্কা অ্যাড করি, ভীষণ ভালো লাগে খেতে। তো এই ছিল আজকের ভিডিওটা, খুব ছোটোর মধ্যে শেয়ার করে দিলাম, যেহেতু দুদিনের ব্লগ ছিল একটু মিলিয়ে মিশিয়ে আর কি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আবারও আসছি আগামীকাল, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। আর তোমাদের কোন বিষয়ে কি কোয়ারিজ আছে আমাকে কমেন্টে জানাতে থাকো, আমি অবশ্যই একটা কোনো ব্লগে তোমাদের সাথে সেগুলো শেয়ার করে দেবো। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, গুড নাইট, সায়োনারা।